সাংবাদিক ইলিয়াস হোসেনকে সবাই চেনেন। উনি বাংলাদেশের জন্য একমাত্র নিবেদিত প্রাণ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে উনি সহযোগিতা করেছেন ছাত্রদের পক্ষে। উনি যখন একটা কথা বলেন সেটা আমরা ধরেই নেই যে উনি সত্য কথা বলছেন এবং বিভিন্ন প্রমাণসহ কথা বলেন। এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারি যে উনি যেই উক্তিটি করেন ধারাবাহিকভাবে সেটা সত্য প্রমাণিত হয়। তিনি উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে একটি কথা বলেছেন, সেটা যদি আপনি জানেন সেটা খুবই দুঃখজনক বিষয়টা। কারণ স্বাধীনতা শুধুমাত্র যে ছাত্রদের তা নয়, ২৪-এর বৈষম্য বিরোধী স্বাধীনতা সবার জন্যই। এবং ওনারা ছাত্ররা একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছিলেন। এখন যখন সময়ের সাথে সাথে সেই স্বাধীনতার কিছু ফল আমরা ভোগ করতে দেখছি, তখন খুবই খারাপ লাগে বিষয়টি। চলুন দেখে আসি সাংবাদিক ইলিয়াস হুসাইন কি বলেছেন। আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়ে চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই, তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবে না। উনি যেই উক্তিগুলো করেছেন, যেই কথাগুলো বলেছেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। একটা রাজনৈতিক দল গঠন করার আগেই যদি চাঁদাবাজি করতে হয় এবং উপদেষ্টাদের বাবা চাঁদাবাজি করে এলাকায়, তখন কিন্তু আমাদের একটা লজ্জাজনক অবস্থা তৈরি হয়। আমরা এজন্য তো স্বাধীনতা অর্জন করিনি বা স্বাধীনতার জন্য সংগ্রাম করিনি। আসলে বিষয়টা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে। তাই যা হয়েছে এখানেই স্টপ হওয়া উচিত। যদি কখনো কোনো উপদেষ্টার পিতা চাঁদাবাজি করার জন্য এলাকায় গিয়ে থাকেন তাহলে সেটা এখনই বন্ধ করে দেওয়া উচিত। কারণ ১৬-১৭ বছর আপনারা নির্যাতিত হয়ে যে স্বাধীনতা অর্জন করেছেন সেটা যদি বিলিয়ে দেন এবং একটা দল গঠন করতে গিয়ে যদি আপনার চাঁদাবাজি করতে হয়, সেই দল গঠন করার পর সরকার ক্ষমতায় যাওয়ার পর সেটা কি হবে সেটা আন্দাজ করা যায়। একটা ভয়ংকর পরিস্থিতি হবে। কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আমরা দেখানো পথে যাতে না যাই, আপনারা যারা বলছেন যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দেখানো পথে যাতে আমরা হেঁটে না যাই, আমরা একটা ভিন্ন দল তৈরি করি এবং যেই দলটা একটা রোল মডেল হবে সেই প্রত্যাশাই করি। তবে যা হয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অন্তত একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমি মনে করি। আমাদের ছাত্রদের, তোমরা যারা স্বাধীনতা অর্জনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছো, তাদের একটা রক্তের দাম আছে, রক্ত গিয়েছে। সেই রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি। একটা সময়ের সাথে সাথে যেন যারা শহীদ হয়েছেন তাদেরকে ভুলে না যাই। সেই দিকটা আমাদের আসলে খেয়াল রাখা উচিত। যা হয়েছে সেখান থেকে ফিরে এসে সংশোধন হয়ে আমরা যেন আরো ভালো কাজ করি সেই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ।